Bismillahirrahmanirrahim. Hello, how are you, my dear students? I hope you are all well by the grace of Almighty Allah. I am also fine. I am Abdul Karim, Assistant Teacher, Noakhali High School. My dear students and viewers, you are most welcome on behalf of Noakhali High School live class. My dear students, today I would like to take English second paper for the class 8 students. My expectation, you are ready physically and mentally. So let us go to our lesson. My dear students, now I will discuss about changing sentence. Changing sentence. Everybody write down in your khata. If you want to change the sentence, you must to know about sentences. You know that there are 5 kinds of sentences. They are assertive, interrogative, imperative, operative, and exclamatory. Though this class is for class 8 students, if you want any students 6 to 10 can follow the class because changing sentence is common for any class. Now we will discuss about assertive to exclamatory. Assertive to exclamatory. Exclamatory. Okay? What is assertive sentence? যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয় সেটি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা দুঃখ বা আনন্দকে বিশদ রূপে প্রকাশ করা হয় সেটি হলো আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। রুল 1, my dear students, I will request you, everybody write down in your khata. If you get no chance at that time, you will see the class in Noakhali High School page next time. Rule 1, sentence এ বা এন থাকলে আমি অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরিতে করব। 1 নম্বর রুলটা একটু দেখি। সেন্টেন্সে এ বা এন থাকলে, ইউ নো দ্যাট এ এন দিজ আর আর্টিকেল, এ বা এন থাকলে হোয়াট প্লাস এ অবলিক এন প্লাস ভেরি বা গ্রেট এর পর অংশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাইন অফ এক্সক্লেমেটরি। ওকে, এভরিবডি ফলো দ্য হোয়াইট বোর্ড অ্যাটেন্টিভলি। একেবারে ইজি রুলটাই আমি নিয়ে আসলাম। সেন্টেন্সে এ বা এন থাকলে, যদি তুমি কোনো সেন্টেন্সে এ বা এন দেখো তখন প্রথমে কী করবো? হোয়াটের পরে এ বা এন। এই যে এ বা এন কখন তোমরা যখন আর্টিকেল করছিলে তখন তোমরা দেখছিলে কনসোনেন্টের পূর্বে ভাওয়েলের পূর্বে এন এবং কনসোনেন্টের পূর্বে এ বসে। ইউজুয়ালি ভাওয়েলের পূর্বে এন এবং কনসোনেন্টের পূর্বে এ বসে। ভেরি বা গ্রেট থাকলে সেটা বাদ যাবে এবং সেটার পরের অংশ, সেটার পরে যে অংশটুকু থাকবে মূলত অ্যাডজেক্টিভ থেকে আমার কিছু অংশ থাকে সেগুলো বসবে প্লাস সাবজেক্ট। সেন্টেন্সের প্রথমে যেটা সেটা হলো সাবজেক্ট বসবে প্লাস ভার্ব, বিতে ভার্ব প্লাস সাইন অফ এক্সক্লেমেটরি, অর্থাৎ আসতে যাবে চিহ্নটা আমি বসাবো। একটু আমরা দেখি এক্সাম্পলগুলো দেখি। অ্যাসার্টিভ নোয়াখালী হাই স্কুল নোয়াখালী হাই স্কুল
নোয়াখালী হাই স্কুল is a very nice school. Nice school. নোয়াখালী হাই স্কুল ইজ এ ভেরি নাইস স্কুল। তাহলে আমার শর্ত ছিল কি এ বা এন থাকলে। আমি দেখতে পাচ্ছি আমার এখানে কি আছে, এ আছে, আমার এখানে এ আছে। তাহলে আমি এক্সপ্লেমেটিভ করলে কি হবে, প্রথমে যেহেতু আমার এ বা এন আছে তাহলে হোয়াট আমি বসালাম, হোয়াট এ অবলিক এন বসলো আমার এই, আমার ভেরিটা কিন্তু বাদ যাবে, হোয়াট এ, এরপরে ভেরির পরের অংশ নাইস স্কুল, নাইস স্কুল। তাহলে দেখো আমি প্রথমে যেহেতু আমার এ আছে সেজন্য আমি হোয়াট বসালাম, এরপর আমার এ আছে এ বসালাম, বেরির পরের অংশ, বেরি বাদ যাবে, বেরি বাদ গিয়ে বেরির পরের অংশ, বেরির পরে কি আছে নাইস স্কুল, নাইস স্কুল বসালাম। এরপর আছে কি সাবজেক্ট, সাবজেক্ট আছে কি নোয়াখালী হাই স্কুল, নোয়াখালী হাই স্কুল। এরপর ভার্ব, আমার ভার্ব আছে এখানে কি ইজ, আমি বসালাম ইজ, হয়ে গেল আমার একটা সেন্টেন্স। তোমরা একটু দেখো, নোয়াখালী হাই স্কুল ইজ এ ভেরি নাইস স্কুল। তাহলে প্রথমে কি বসছে হোয়াট, শর্ত দেওয়ার হোয়াট, এরপরে এ বা এন, এখানে এ আছে, প্রশ্নে এ আছে, আমি এই জন্য এ বসালাম, ভেরি বাদ গিয়ে ভেরি পরের অংশ কি আছে নাইস স্কুল, হোয়াট এ নাইস স্কুল নোয়াখালী হাই স্কুল ইজ, আমার এখানে ভার্ব আছে ইজ। তোমরা একটু সুন্দরভাবে তুলে নেবে। ফ্রাইডে ওয়াজ এ ফাইন হলিডে, আমি একটা দিচ্ছি, ফ্রাইডে ওয়াজ এ ফাইন হলিডে। হলিডে, এখন আমি যদি এক্সক্লেমেটরি করি আমার কি দাঁড়াচ্ছে দেখো, এখানে কি আছে এ আছে, তাহলে এ থাকলে কি হোয়াট, হোয়াট। এখন আমার এখানে বেরি বা গ্রেড কিছু নেই, তবে তখন আমি অ্যাডজেক্টিভ থেকে পরের অংশ, হোয়াট এ ফাইন হলিডে, ফাইন হলিডে ফ্রাইডে ওয়াজ, ফ্রাইডে ওয়াজ, আমি চিহ্নটা বসিয়ে দিলাম, হোয়াট এ ফাইন হলিডে, ফাইন হলিডে ফ্রাইডে ওয়াজ। আচ্ছা, নেক্সট আরেকটা আমরা একটু এক্সাম্পল দেখব, আশা করছি তোমরা তুলে নিয়েছ। alternative he was a very honest person, honest person, he was a very honest person। এখন আমি যদি এক্সক্লেমেটরি করি কি দাঁড়াচ্ছে, যেহেতু আমার এ আছে তাহলে হোয়াট, হোয়াট, এরপরে এ বা এন, এ বা এন। সাধারণত আমরা জানি ভাওয়ালের পূর্বে এন, কনসোনেন্টের পূর্বে এই, কিন্তু কিছু কিছু ওয়ার্ডের উচ্চারণগত কারণে সেটা চেঞ্জ হয়ে যায়। যেমন আমার এখানে অনেস্ট, এইচ এর উচ্চারণ হয়ের মতো না হয়ে অয়ের মতো হয়েছে, সো এখানে এ না হয়ে এন বসবে, হোয়াট এন, এ না হয়ে কিন্তু এন বসছে, হোয়াট এন অনেস্ট পারসন হি ওয়াজ, he was, what an honest person he was। আচ্ছা, এবার আসো আমরা আর একটা রুল দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা মনোযোগ সহকারে দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো। যদি কেউ কারো বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টে অথবা ফোনে জানাতে পারে। সেন্টেন্সে এ বা এন না থাকলে, সেন্টেন্সে এ বা এন না থাকলে, একটু আগে ছিল থাকলে, এখন হয়েছে না থাকলে, সেন্টেন্সে এ বা এন না থাকলে, তাহলে হাউ
প্লাস বেরি বা গ্রেটের পরের অংশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাইন অফ এক্সক্লেমেশন বা সাইন অফ এক্সক্লেমেটরি। আচ্ছা, একেবারে ইজি। আগে আমার এ বা এন থাকলে ছিল হোয়াট, এখন এ বা এন না থাকলে হাউ। ইটস ওকে। আর বাকি নিয়মগুলো ঠিক আছে, শুধু আমি এইটুকু মাথায় রাখবো, যদি আমার সেন্টেন্সে এ বা এন থাকতো তাহলে হোয়াট, আর এ বা এন না থাকলে তখন হবে কি হাউ। আর বাকি সবগুলো রুল ঠিক আছে। যেমন অ্যাসারেটিভ সেন্টেন্সে দ্য ক্লাস 8 স্টুডেন্টস, দ্য ক্লাস 8 students are very gentle. The class 8 students are very gentle. Really আমাদের স্টুডেন্টগুলো খুবই জেন্টেল। এক্সক্লেমেটরি, এখানে আমার এই সেন্টেন্সে কোনো এ বা এন নেই, যেহেতু এ বা এন নেই সো প্রথমে আসবে কি হাউ। হাউ, এখন বেরির পরের অংশ, বেরিটা বাদ যাবে, বেরির পরের অংশ কি হাউ জেন্টেল। হাউ জেন্টেল, সাবজেক্ট হলো কি দি ক্লাস 8 স্টুডেন্টস। হাউ জেন্টেল দ্য ক্লাস 8 স্টুডেন্টস আর। ওকে, একেবারে ইজি, যেহেতু আমার এ বা এন নেই সো এখানে বসবো হাউ। আরেকটা দেখি, হি ইজ ভেরি টল। হি ইজ ভেরি টল। তোমরা দেখতে পাচ্ছ এই সেন্টেন্সে কোনো এ বা এন নেই, যেহেতু এ বা এন নেই সো এখানেও হাউ বসবে। এক্সক্লেমেটরিতে হাউ, ভেরির পরের অংশ ভেরি বাদ যাবে, হাউ টল, সাবজেক্ট হি ইজ। প্রথমে হাউ বসালাম, দেন টল বসালাম, এরপরে সাবজেক্ট আমার হি, অ্যাট লাস্ট ভার্ব। ভার্ব হলো আমার ইজ, ভার্ব হলো আমার ইজ। ইজ ভেরি টল, হাউ টল হি ইজ। দে আর ভেরি অ্যাক্টিভ, দে আর ভেরি অ্যাক্টিভ, দে আর ভেরি অ্যাক্টিভ। তাহলে দেখো তো এটা কি হচ্ছে, আমার এই সেন্টেন্সেও কোনো এ বা এন নেই, তাহলে এ বা এন না থাকলে হাউ। হাউ অ্যাক্টিভ, ভেরি বাদ গেল, হাউ অ্যাক্টিভ দে আর। হাউ অ্যাক্টিভ দে আর। একেবারে সহজ না? একেবারে সহজ। হাউ অ্যাক্টিভ দে আর। এখন আমরা থার্ড রুলটা একটু ডিসকাস করব। রুল থার্ড, থার্ড রুল, উইশ প্লাস ওয়ার যুক্ত সেন্টেন্সে সেন্টেন্সকে অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেট করার নিয়ম। উইশ প্লাস ওয়ার যুক্ত সেন্টেন্সকে অ্যাসারেটিভ থেকে আমরা এক্সক্লেমেটরি কীভাবে করব? উইশ প্লাস, আমরা একটু ফলো করি, উইশ প্লাস ওয়ার যুক্ত সেন্টেন্সকে অ্যাসারেটিভ থেকে এক্সক্লেমেটরি কীভাবে করব? তাহলে আমাদের উইশ পর্যন্ত বাদ যাবে, উইশ পর্যন্ত বাদ যাবে, প্লাস ইফ প্লাস বাকি অংশ, বাকি অংশ। উইশ পর্যন্ত বাদ যাবে, প্লাস ইফ প্লাস বাকি অংশ। তাহলে কি হবে আমরা একটু খেয়াল করবো। আবার বলতেছি, কোনো সেন্টেন্সে যদি উইশ প্লাস ওয়ার এ ধরনের কোনো সেন্টেন্স আমরা পেয়ে থাকি
উইশ পর্যন্ত যে অংশটুকু থাকবে সেটা বাদ যাবে। বাদ দেওয়ার পরে আমি অ্যাড করবো কি ইফ, ইফ আই এফ ইফ, ইফ লেখার পরে আর বাকি যে অংশটা আছে সেটা আমরা কি করব, বসিয়ে দেব। আই উইশ I wear a bird. I wish I wear a bird. দেখো আমার শর্ত অনুযায়ী উইশ প্লাস ওয়ার, এখানে আমার উইশ আছে ওয়ার আছে, তাহলে আমরা কি করব, উইশ পর্যন্ত বাদ দেব। এই উইশ পর্যন্ত অর্থাৎ আই উইশ বাদ যাবে, আমার উইশ পর্যন্ত যে অংশ আছে সেটা বাদ যাবে, আমি বাদ দিয়ে দেবো আই উইশ। তাহলে এরপর কি করব, ইফ বসাবো, ইফ, ইফ বাকি অংশ বসে যাবে। বাকি কি আছে, আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ বার্ড, সাইন অফ এক্সক্লেমেটরি। এখানে খেয়াল করবো বাকি অংশ প্লাস সাইন অফ এক্সক্লেমেটরি কিন্তু আমি বসাতে হবে, ইফ আই ওয়ার এ বার্ড। তাহলে হয়ে গেল একেবারে সহজ। এরপর দিলাম আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেন, আই উইশ আই ওয়ার এ child again. সেম রুলস, আমার উইশ পর্যন্ত এই অংশটা আমি বাদ দিয়ে দেব, বাদ দিয়ে বসাবো কি ইফ, ইফ আর বাকি যে অংশটুকু আছে আমি সেটা লিখে ফেলবো, ইফ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন, আই ওয়ার এ চাইল্ড অ্যাগেন। একেবারে সহজ হয়ে গেল। এরপর আমরা আরেকটা রুল নিয়ে আলোচনা করব। উইশ প্লাস হ্যাড যুক্ত, উইশ প্লাস হ্যাড যুক্ত সেন্টেন্সকে অ্যাসারেটিভ টু এক্সক্লেমেটরি করব। তাহলে এক্ষেত্রে নিয়মটা হলো উইশ পর্যন্ত বাদ যাবে, উইশ পর্যন্ত বাদ যাবে। উইশ প্লাস হ্যাড যুক্ত সেন্টেন্সকে আমি যখন অ্যাসারেটিভ টু এক্সক্লেমেটরি করব তখন আমার কি করব, উইশ পর্যন্ত বাদ যাবে, প্লাস হ্যাড প্লাস বাকি অংশ প্লাস সাইন অফ এক্সক্লেমেশন। আমি আবার বলতেছি, এটা হলো আমার 4 নাম্বার রুল। উইশ প্লাস হ্যাড যুক্ত সেন্টেন্সকে আমি যখন করব আমার উইশ পর্যন্ত বাদ যাবে, উইশ পর্যন্ত বাদ গিয়ে প্রথম আমি হেড বসাবো, হেড বসানোর পরে আমি বাকি অংশ বসাবো, তারপরে আমার সাইন অফ এক্সক্লেমেটরি আমি বসাবো। আমরা এখন একটা এক্সাম্পল দেখব। আই উইশ আই হ্যাড বিন এ টিচার, আই উইশ আই হ্যাড বিন এ টিচার, আই উইশ আই হ্যাড বিন এ টিচার। এটা আমি লিখলাম, লেখার পরে আমার এখন তাহলে আমার উইশ পর্যন্ত বাদ যাবে, আমি বাদ দিয়ে দিলাম, উইশ পর্যন্ত বাদ দেওয়ার পরে প্রথমে আসবো কি হ্যাড, হ্যাড, হ্যাডের পরে বাকি অংশ বসে যাবে। আমার বাকি কি আছে দেখো, এভরিবডি ফলো দ্য হোয়াইট বোর্ড, আই হ্যাড বিন এ টিচার, আই হ্যাড বিন এ টিচার। তাহলে আমি হ্যাড নিয়ে আসলাম, হ্যাড নিয়ে আসার পর আমার বাকি আছে আই হ্যাড আই বিন এ টিচার, sign of exclamatory. Okay, my dear students, I would try my best to teach you. I hope you will get something and you will learn something about changing sentence. Homework, I would request you only practice 4 rules as related to exclamatory. If I get any chance next class, I will try my best to teach you another items. No more today. Everybody rest your home and stay your home safe and sound. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.